রহমান সাহেব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনাকে সম্মান করতে চাই। কিন্তু এই 11 মাসে আপনারা 200 গুণ করে বাংলাদেশকে কি দিতে চান এটা বাংলাদেশের মানুষ বুঝতেছে। আপনার দলকে কন্ট্রোল করেন না, বাংলাদেশের মানুষ আপনার দলকে কিভাবে কন্ট্রোল করবে? 926 লাখ মানুষ, বাংলার 25 কোটি মানুষ তার জবাব দিতে সোজা তৎপর আছে। আপনাকে বলতে চাই, আপনি এদেশে বসেন নাই, আপনাকে আমরা এখানে বসাইছি। আপনি যদি দন্তহীন বাঘের মতো কাজ করেন, আপনার প্রশাসনকে নামাতে আমাদের 9 মিনিট সময় লাগবে না। আমি নরসিংদীবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নরসিংদী জেলার পক্ষ থেকে আপনাদেরকে একটি কথা বার্তা জানাতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্বে বাংলাদেশ গঠন করে 5 আগস্টে গঠিত হয়েছে। আপনাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, গণ অভ্যুত্থানে জামাত ইসলামীটাকে বাংলাদেশ টানে নাই, জাতীয়তাবাদী দল বিএনপিটাকে বাংলাদেশ টানে নাই। আপনারা যদি পারতেন আরো আগে এই ডাক দিয়ে আপনারা পারতেন। কোন রাজনৈতিক দলের আন্ডারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যায় নাই, কোন রাজনৈতিক দলের আন্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের রাস্তায় নামে নাই। বাংলাদেশে নেমেছে কার ডাকে? আপামর ছাত্র সাধারণ শিক্ষার্থীদের ডাকে বাংলাদেশ নেমেছে। এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এমন কোন কাজ করে নাই, এমন কোন মন্দ কাজ করে নাই যার জন্য জনগণ এক মাসে তাদের উপরে বিক্ষোভ করতে পারে, এমন কোন পরিবেশ হয়েছে। 5 আগস্টের আগে 24 সালে যেভাবে সারা বাংলাদেশ দর্শন দিতে ছাত্রদের সাথে ছিল, ঠিক আজকের এই 11 মাস পরে গোটা নরসিংদীবাসী ছাত্রদের পক্ষে অবস্থান করতেছেন। আমরা রাজনীতিবিদদেরকে একটা সমস্ত রাজনৈতিক দলকে একটি কথা স্পষ্টভাবে জানাতে চাই, আওয়ামী লীগকে ধরেছে, আওয়ামী লীগ কান হয়ে ভারতে চলে গেছে। আমাদেরকে বাধ্য করবেন না, অন্য কোনো বড় দল আমাদের দেখার সময় নাই। তারেক রহমান সাহেব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনাকে সম্মান করতে চাই। কিন্তু এই 11 মাসে আপনারা 200 গুণ করে বাংলাদেশকে কি দিতে চান এটা বাংলাদেশের মানুষ বুঝতেছে। আপনার দলকে কন্ট্রোল করেন না, বাংলাদেশের মানুষ আপনার দলকে কিভাবে কন্ট্রোল করবে? 926 লাখ মানুষ, বাংলার 25 কোটি মানুষ তার জবাব দিতে সোজা তৎপর আছে। আপনাকে বলতে চাই, আপনি এদেশে বসেন নাই, আপনাকে আমরা এখানে বসাইছি। আপনি যদি দন্তহীন বাঘের মতো কাজ করেন, আপনার প্রশাসনকে নামাতে আমাদের 9 মিনিট সময় লাগবে না। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অতি দ্রুত 48 ঘন্টার মধ্যে ধরে তার ফাঁসির কাজটা নির্বাহী আদেশে দিয়ে দিবেন। এখানে কোনো সাক্ষীর দরকার নেই, বাংলাদেশের 25 কোটি মানুষ সাক্ষী, সুতরাং এখানে ফাঁসি দিয়ে দিবেন। আর যদি ফাঁসি না দেন, ছাত্র জনতা, দেশের তাওহীদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, অন্যান্য যত দল আছে সমস্ত দল, এনসিপি সহ ছাত্র সংসদ বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে আবার মাঠে নামবে এবং কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। ভারতের সমস্ত পঞ্চায়েতকে চিরতরে বিদায় করে তারপরে বাংলার মাটিকে মুক্ত করা হবে। ধন্যবাদ সম্মানিত আলেম ওলামা বৃন্দ, বৈষম্য ছাত্র আন্দোলনকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে মূল্যায়ন করেছেন। আপনারা আপনাদের পাশে যান বাজি রেখে থাকবো, কথা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম।